হ্যালো প্রিয় বন্ধুরা, আমি কোনোদিন এত রিকোয়েস্ট করিনি, তবে আজ আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ, সেটা হলো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করবেন শেয়ার করার। আজকে আমি কী নিয়ে কথা বলবো? আজকে কথা বলবো এই যে দেখেন 1 কেজি করলা। ও, করলা করলা তো চিনবেন না, করলা করলা কেউ বলে হচ্ছে কি, আমি জানি না, আমি অন্য কে কী বলে জানি না, আমি ইহাকে করলা নামে চিনি এবং ইহা আমার খুবই অপ্রিয় খাবার ছিল। যেহেতু এখন আমার বয়স বেড়েছে, সেহেতু এটা এখন আমার প্রিয় হয়েছে, কারণ করলার রয়েছে নানা উপকারিতা। অনেকে এর উপকারিতা জানেন, তবে আজকে আমি করলার অপকারিতাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখেন। প্রথমত হচ্ছে করলার উপকারিতাই বলি। করলা হচ্ছে অনেক রুচি বাড়ায়। তারপর হচ্ছে এই গরমে কিন্তু করলা স্বস্তি দেয়, শরীর সুস্থ রাখে। করলাতে কিন্তু ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, আমিষ আছে, সামান্য শর্করা আছে। এখন এগুলো কথা বলবো না, অপকারিতার কথাটা আগে বলি। করলা কিন্তু শ্বাস কষ্ট যে আছে এটা দূর করে দেয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে করলা আমাদের রক্তের হিমোগ্লোবিন বাড়ায়। কিন্তু করলা কারা খাবেন না? করলা খাবেন না গর্ভবতী নারীরা। প্লিজ কখনো ভুল করে গর্ভবতী নারীরা করলা খাবেন না। করলা খেলে কি হয়? করলা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। তাছাড়া ডায়াবেটিসের রুগীরা অনেকে আছে না, করলার জুস সকালবেলা উঠেই খাওয়া শুরু করে দেয়, তাদের আর কি হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। এটা করলা তো নিয়ন্ত্রণ করে, কিন্তু মাত্রা অতিরিক্ত খেলে তখন হচ্ছে হাইপো হয়ে যায়। হাইপো হয়, লিভার ইনফ্লেমেশন হতে পারে। আবার হচ্ছে আর এই যখন হাইপো হবে, মানে সুগার লেভেলটা কমে যায়, তখন একদম মানে এটা কিন্তু অনেক খারাপ। সুগার লেভেল হাইপো হলে যে কত খারাপ, এটা যারা ডায়াবেটিসের রুগী তারাই বুঝবে। তারপর হচ্ছে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে হচ্ছে করলার জুস বা করলা খাওয়াবো না, কারণ করলা শিশুদের জন্য শিশুরা যদি করলা খায় তাহলে শিশুদের পেট ব্যথা হতে পারে, বমি হতে পারে, পেট ফেঁপে যেতে পারে। শিশুদের করলা খাওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এতক্ষণ তো বকবক করে করলার হচ্ছে অপকারিতা বললাম। আসলে প্রতিটি খাবারের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এ হচ্ছে প্রকৃতির ধনাত্মক ও ঋণাত্মক বা আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া। তাই জানা থাকলে আপনাদেরই সুবিধা হবে। অনেক বকবক করে ফেললাম না? কি সুন্দর দেখেন করলা। এই সুন্দর খাবারটি আমার খুবই অপ্রিয় ছিল, কিন্তু এখন আমি খাই, বাধ্য হয়ে খাই। না খেলে সুস্থ হব কী করে? আমি এতক্ষণ করলা নিয়ে যে বকবক করলাম, এগুলো সব মানে করলার অপকারিতার দিকটা আমার ডক্টর চাচা আমাকে বলেছেন, কারণ আমি যখন যা খাই তখন মাত্রা অতিরিক্ত খাই। যখন খাই না তো খাই না, যখন খাই তো অতিরিক্ত খাই। তো অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে, কারা করলা খাবে আর কারা করলা খাবে না, সেটাই আজকের ভিডিওতে বললাম। এই ভিডিওটা অনেকের অনেক উপকারে লাগতে পারে, তাই রিকোয়েস্ট, এই করলার অপকারিতার এই ভিডিওটা শেয়ার করবেন। উপকারিতাও যেমন আছে, অপকারিতাও আছে। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট দেবেন।